আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের একজন অন্যতম দাওয়াতি মেহমান মুন্সিহাটে আল-আকসা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব আমরা একটি চরের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা মারকাজুত তাকওয়া ঢাকা সম্মানিত প্রতিষ্ঠানের মোতাবেক ঢাকা মহানগর জামি ইমাম পরিষদের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি আল-আমিন সাহেব দামাত বরকাতুহু আজকে আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের ফলাফল অনুষ্ঠান, ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আমাদের ছাত্রদের যেহেতু আগামীকাল তার বাড়িতে যাবেন ছাত্রদের বিষয়ে এবং আমাদের মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়ন এই বিষয়ে সংক্ষিপ্ত সময় কিছু নসিহত পেশ করার জন্য মুফতি আল-আমিন সাহেবকে অনুরোধ করছি। আজকের এই অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান এবং আমাদের মাদ্রাসার ছাত্রদের মুনাজিমিন মুআইনিন প্রত্যেককে উদ্দেশ্য করে হযরতকে কিছু নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن فقال النبي صلى الله عليه وسلم خير من تعلم القرآن وعلمه فكما قال النبي صلى الله عليه وسلم অনেক পুরাতন এই মাদ্রাসার মসজিদ এবং এই এলাকার প্রত্যেকটা গলি গলি মানুষদের আমাদের স্মৃতি সম্পৃক্ত এবং এখানে যে সকল মানুষরা উপস্থিত রয়েছে ওনাদের সাথেও আমাদের অন্তরের ভালোবাসাটা অনেক গভীরের থেকে আরো গভীর। আর যিনি ঘোষণা করেছেন উনি আমাদের মুফতি নাদিম, এরা আমাদের একেবারে ছোট ভাইয়ের মতো। হয়তো দুনিয়াতে আসার যে তরিকা সেই তরিকা দিক থেকে মা বাবার জন্য সম্পর্কের যে জায়গাটা এই সম্পর্কের জায়গাটা একেবারে আমার ভাইয়ের মতো নেই। এর মধ্যে আমার একদিক থেকে একটা আছে আর একদিক থেকে আমার সিনিয়র ভাই মুফতি শাহিদ ভাই, আমাদের কাউসার, আমরা একসাথে খুবই ঘনিষ্ঠ মানুষ। আমাদের আবুল কালাম চাচা এখানে আছেন, সদ্য মর্মী, এর অনেক মানুষ দুনিয়াতে এখন আছেন, অনেকে নেই, অনেকের সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর। তো যিনি ঘোষণা করেছেন নসিহত, আসলে আমার নসিহতের বয়সও হয় না, এরা নসিহত করিও এটা আমার তবিয়তই নাই। অনেক সময় আমাদের জাকির সাথে সব বলে মোতাবেক হয়েছেন ইমাম একটু পাপ নেওয়া চলা, ইমামতের একটা ভাব, মুরব্বের একটা ভাব আনি না কেন, এটা আমার তবিয়ত, আমার দুর্বলতা ছিল। আমি যে বিষয়টার জন্য এখানে আসছি ওই যে সাহেব যখন বলছেন তোয়ালে মেয়েদের একটা মশলা, তো এই জন্য এটার মধ্যে আমার একটা দুর্বলতা আছে। তোয়ালে মেয়েদের মশলা দুর্বলতার সেই জায়গাটা হলো আমরা যেটা চিন্তা করতেছি প্রায় সময় আমার কাছে যেটা মনে হয়, গত মঙ্গলবার আমাদের এখানে মাসিক ইস্তেমা হয়েছে, সরকারি সিদ্দিক সাহেব দাওয়াত ছাড়িয়ে আসছেন, আর একজন মুরব্বীকে আমরা দাওয়াত দিয়েছিলাম অনেক আলাদা একটা মুরব্বী। তো এই দুই মুরব্বীকে আমি একটা কথা বলছিলাম, সেটা হলো যে ভাই আমার কাছে যে ভয়টা লাগে যে আমরা ছাত্রদের উস্তাদ হয়ে গেছি, ছাত্রদের মোতাবেক হয়ে